আম মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই নিজেকে ভিআইপি ঘোষণা করে যে তিনি মানে ঘোষণা করে গেলেন নির্বাচনের ঠিক ২-৩ দিন আগে, সেই বিষয়টি অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে এটা নিয়ে যে আম তিনি নিজের জন্য আসলে এটা করে গেলেন। আরও তো উপদেষ্টারা ছিলেন, যদি মানে তিনি সেটাও করতে পারতেন, কিন্তু তিনি শুধু নিজেকে এবং একরকম রাগ ঢাকের মধ্যে। কারণ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে সেটি প্রকাশ পাবার কথা, কিন্তু সেই কর্তৃপক্ষ বলছে যে সরকারি নির্দেশনাতেই সেটি গোপন রাখা হয়েছিল। এই বিষয়টি আপনার কাছে কেমন মনে হচ্ছে? ডক্টর ইউনূস যা যা করেছেন উনার ব্যক্তিগত জীবনের, মানে গত ১.৫ বছরের সবই তো লাঘব করে করেছেন। উনি একটা ইউনিভার্সিটির পারমিশন পেয়েছেন, তারপরে হচ্ছে উনার ট্যাক্স মওকুফ করা হয়েছে, তাই না? এরকম তো অনেক কিছুই উনি করে গেছেন, গত ১.৫ বছর কিন্তু করেছেন। তো সেই জায়গা থেকে যে আমি খুব আশ্চর্য হই নাই যে উনি এটা জানান নাই, যে উনি নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে একটা পাশ করে দিয়ে গেছেন এবং সেটা প্রকাশিত করেন নাই। কারণ এটাই গত ১.৫ বছরে আমরা ওনাকে তাই দেখেছি। গত ১.৫ বছরে উনি উনার জায়গাতে যা যা করেছেন তার সবকিছুই কিন্তু এরকম করে করেছেন, এবং উনার ব্যক্তি স্বার্থের জন্য, মানে ব্যক্তি স্বার্থ শব্দটা হয়তো অনেক শক্ত হয়ে গেল, কিন্তু উনার প্রাতিষ্ঠানিক স্বার্থের জন্য যা যা করার বা বিশাল একটা, এবং নোবেল প্রাইজকে ট্যাক্স ফ্রি করেছে, আপনার মনে হুম। আছে? বলেন তো, বাংলাদেশের কি প্রতি বছর আমরা কেউ নোবেল নোবেল পাই? পায়? মানে জি। এটা, এবং দেখেন এখানে কিন্তু মনস্তাত্ত্বিক আরেকটা বিষয় আছে, যে নোবেলের মতো একটা বিষয় আপনি অনেক, মানে পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম আছে যে নোবেল পেয়েছে, ওই টাকাটা কিন্তু দিয়ে দিয়েছে, পুরা দান করে দিয়েছে। তো এখন একটা মানুষ যখন ধরেন নোবেল পায় এবং তার দেশে ওই ট্যাক্সের টাকাটা দেওয়ার ইচ্ছা তার নাই, যে টাকাটা তো, ওই টাকাটা তো দেশের মানুষের জন্য ছিল, তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে নোবেলটা কতখানি, মানে এই প্রাইজ মানিটা কতখানি দেশের মানুষের জন্য অথবা কতখানি ব্যক্তির জন্য বা প্রতিষ্ঠানের জন্য। এটাও কিন্তু একটা চিন্তার খোরাক দেয়। আপনি এত বড় বড় পুরস্কার যখন পান, বা যখন আপনার বয়স ৮৪, ৮৫, বা যখন আপনি মানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার পেয়েছেন, অথবা একটি দেশে প্রধান উপদেষ্টা হয়েছেন, আমি তো মনে করি যে জীবনে এর থেকে বড় পাওয়ার আর কিছু নাই এক মানব জীবনে। মানব জীবনের একটা সমস্যা কি জানেন, যে আমরা সবাই দৌড়াতে জানি, কিন্তু কোন জায়গাটায় থামতে হবে সেটা আমরা জানি না। আমরা অ্যাচিভমেন্টের একটা জায়গায় যে ভাবতে পারি না যে আর দরকার নাই। হ্যাঁ, ডক্টর ইউনূস আমাদেরকে ওঠিয়ে দেখিয়ে গেলেন যে আসলে এই এই বয়সে এসে উনি যদি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উনাকে না করতেন, উনি আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই থাকতেন। কেন উনি, মানে কেন আমাদের দেশে যারা ক্ষমতায় যায় তারা জনতার কাতারে নামতে পারেন না? কেন পারেন না? তা পারে না কেন জানেন? কারণ গত ১.৫ বছরে যত কন্ট্রোভার্সি উনি তৈরি করেছেন, বা আপনি দেখেছেন উনি হেঁটে যাচ্ছেন, পাশ থেকে বলছে আপনাকে ৫ বছর চাই, ৫ বছর চাই, এরকম মতো আওয়াজ আমরা শুনেছি। এবং আপনি দেখেছেন, আমি জানি না এটা সত্য কিনা, কারণ অনেক কিছু ফটো কার্ডে আসে, তো ওখানে বলা হয়েছে যে অনেক উপদেষ্টারা তাদের সরকারি বাড়ি ছাড়তে চাচ্ছেন না মবের ভয়ে। দেখেন, ফ্র্যাঙ্কেনস্টাইনের মানে যে দৈত্যটা, মানে মব তো তাদেরই তৈরি ছিল, তো সেই মবই কিন্তু সেই মবের ভয়ে তারা বাড়ি ছাড়তে চাচ্ছে না। তো সেরকম একটা জায়গা থেকে ডক্টর ইউনূস নিশ্চয়ই তার যে মানে কর্মকাণ্ড, সেখানে নিশ্চয়ই কোনো প্রশ্নের তৈরি হয়েছে, এবং সেই কারণে উনি জনতার কাতারে না নামতে চেয়ে উনি স্পেশাল থাকতে চেয়েছেন, যাতে উনি সিকিউর থাকেন। আমি জানি না, বাকি হতে পারে। উপদেষ্টাদেরও এই মানে সেই শঙ্কার জায়গাটা যদি থেকে থাকে, তাদের ব্যাপারে অবশ্যই কোনো বিশেষ প্রোটেকশনে ডক্টর ইউনূস শুধু নিজেরটা নিজে করে নিয়ে গেছেন। বাকি ঠিক উপদেষ্টাটা যার যারটা শেষে দেখে নেবে হয়তো।